দুর্ভাগ্য এবং লজ্জার ব্যাপার, খুতবা শুরু হওয়া, আজান হয়ে যাওয়া 10 মিনিট পেরিয়ে যাচ্ছে, ছোট্ট একটা মসজিদ, এই মসজিদে 2টি কাতার পরিপূর্ণ হচ্ছে না। এখান থেকে বোঝা যায় যে আমরা কতটা অজ্ঞ, কতটা নির্বোধ, কতটা মূর্খ এবং কতটা দুনিয়ালোভী নামধারী মুসলমান আমরা এই এলাকায় বসবাস করি। কারণ যে বা যারাই মসজিদে কারো ভাড়াটি হয়ে থাকবে সে হক কথা বলতে পারবে না। সে যত বড় সাইকুল হাদিস হোক, সে তখন সেই মসজিদ কমিটির দালাল হয়ে যাবে। সে সেই দালালি করতে ব্যস্ত থাকবে। সে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, কোরআন এবং হাদিসের সঠিক কথা বলতে পারবে না। ম্যাও ম্যাও করে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে তখন কথা বলবে, তখন বাঘের মতো সিংহের মতো গর্জন ছেড়ে সত্য কথা বলতে পারবে না। অতএব এই মিডিয়াতে যাচ্ছে, অনলাইনে যাচ্ছে, সবাইকে একটি বার্তা দিচ্ছি যে যারা মসজিদে নির্বাচিত হয়েছেন এই মসজিদের লোভ ছেড়ে দিন, মসজিদের এই সামান্য বেতনের লোভ ছেড়ে দিন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে মসজিদ কমিটিকে সংশোধন করুন। হুঙ্কার দিয়ে মেম্বারে চেপে বলুন বেনামাজির কোনো অধিকার নেই। আরে রমজান মাসে 1 মাস শুধু নামাজ পড়লে কি হবে? 12 মাস নামাজি হতে হবে।